গোপী বলে সেই তো গোপী রে, সেই তো গোপী রে। ওই যে গোপনে গোবিন্দ ভজে বলে সেই তো গোপী রে। আর গোপনে গোবিন্দ ভজে সেই তো গোপী রে। তাহলে গোপী কারা? যারা গোপনে গোবিন্দ ভজন করেন জগতে তারাই গোপী। গ শব্দের অর্থ গোবিন্দ, পি শব্দের অর্থ কি? যারা রাধা গোবিন্দকে মিল করতে পারে জগতে তারা গোপী। তাহলে ফুল বন দেখি বৃন্দাবনের সমান, সহচর গণ গোপী করে অনুমান। এবার ভক্তগণকে পেয়েছে তো, এবার কি করছে? আরে খোলো কর তাল গোলা সমেল করিয়া, আরে খোলো কর তাল গোলা সমেল করিয়া, আর খোলো কর তাল গোলা সমেল করিয়া, আরে খোলো কর তাল গোলা সমেল করিয়া। আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আর তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। যেন গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে, হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। এই যে কে কি আজকে সঙ্গত করেছেন প্রভু? খোলো করো তালো গোরা সৌমেল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহলে কি বাজতেছে আগে? খোল, এই যে বাজাচ্ছে, খালি বাজাও খালি বাজাও। হরি বল। তাহলে এই যে আপনারা দেখছেন নাম হচ্ছে, প্রকৃত নাম কি? মৃদঙ্গ। মৃৎ শব্দ অর্থ মাটি, দঙ্গ শব্দ অর্থ চামড়া। দেখুন মাঝখানে মাটি আছে, উপরে চামড়া আছে। ভগবান এই সুরধনী গঙ্গার কোলে কেন এই খোলকে নিয়ে এক কিছু করলেন? অন্য বাদ্যযন্ত্র ছিল কিন্তু কাউকে কাউকে নিলেন না, নিয়ে শুধু খোলকে নিলে কেন? এই যে খোলের কয়টা তালা? দুইটা তালা। এটা হলো ডান আর ওটা হলো বাম। তাহলে এটাকে বলছে তেতে কিনি তাক দিনি, তেতে কিনি তাক দিনি। আর বাম সাইডটা বলছে দে দই। এই যে বাজাচ্ছে বিয়ে বেটা, করতাল করতাল ধরতাল, তালে যেন হয় না বেতাল। অনেকে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না? এই যে ঘুমাচ্ছে মাসিমা দেখা যাচ্ছে। তবে দুঃখের বিষয় মাসিমা, যারা ঘুমাবেন কোনো কিছু বাধা নেই, কিন্তু মুখটি বন্ধ করে ঘুমাবেন। হরি বল হরি বল। অনেকে তো স্বভাব আছে না, মুখ হা করে এভাবে ঘুমায় না। ভগবান না করুক যদি মুখের মাঝে পোকা চলে যায়, রাধে রাধে, রাস শোনা হবে না? এটা রাস হবে না, রস খাওয়া হলো। তাহলে মহাজন বলে তিনটি ব্যক্তি রাস শুনতে পারে না। কে কে? ওই যে আজকে ওই যে দিদি দিদি আছে এখানে আমাদের, আজকে কীর্তনাদেব সকালবেলা কি কি সেবা দিয়েছে? দাম কত বেগুনের এখন? বেগুন খেলে একটা ওষুধ খেতে হয়, নাম কি? এলাক টল। কারণটা কি? গায়ে চুলকানি যখন বেশি হয়ে যায়, মহাজন বলে যারাদের গায়ে চুলকানি আছে তারা দুইজনে এক জায়গায় বসবেন না, তাহলে কীর্তন শোনা যাবে না। আরেকটা আছে না, এই যে আমাদের প্রভু এই যে থাকে থাকে এই ঘুমাবে, এটা করবেন না, এই ব্যক্তি কীর্তন শুনতে পারবেন না। আরেকটা আছে, রোদ্রে হেঁটে গেলে গোটা গাটা লাল হয়ে যায়, কি অসুখ? এই ব্যাধির নাম কি? অ্যালার্জি না, ওটা ধবল রোগ বলা হয়। বুঝবা না তো তোমরা? রাধে রাধে। ধবল রোগ যাদের আছে দাদা, তারা রোদ্রে কিন্তু হাঁটতে পারে না। তাহলে এই তিনজন হচ্ছে রাস শুনতে পারে না, ঠিক আছে? তাহলে এই তিনজন রাস শুনবেন, এক জায়গায় বসেন। তাহলে ভগবান সুরধনী গঙ্গার কুলে কি বাজাচ্ছেন? খোল। কেন খোল বাজাচ্ছেন?
আমার এই মানব খোলটার সঙ্গে তুলনা করলে এই খোল, তাহলে এই খোলটার সঙ্গে কেন তুলনা করলেন? কীর্তনে বলা হয়, ওরে যন্ত্র যদি পরে থাকে ওরে লক্ষ জনার মাঝে, যন্ত্রী কবি বেহনি যন্ত্র কেমনে বাবা রে। বাবা গান না আপনারা বৈশাখ মাসে, আরে বৈশাখ মাসে এই কীর্তন করা হয়। তাহলে যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে, এতগুলো লোকের যন্ত্র যদি পড়ে থাকে ওই যন্ত্র কি বাজবে? যে যন্ত্রিক না থাকে, তাহলে মহাজন বলে কোন যন্ত্রিক বাজাচ্ছে? এই যে আমাদের জিহ্বারূপ যন্ত্রটি বাজাচ্ছে, জিহ্বার উপরে কে আছেন? সরস্বতী বাজাচ্ছেন। যেমন এই দেহটা বাজাচ্ছে, এর সঙ্গে খোলটাও বাজাচ্ছে। তাহলে বাজিছে খোল খোল, বাজিছে খোল খোল, বাজিছে খোল খোল, বাজিছে খোল খোল, বাজিছে খোল। এই যে মায়েরা বাজিছে কি? বাজিছে খোল। দাদারা আপনারা বুঝতে পারছেন? বাজিছে খোল খোল। যদি এখন বলি চাদর খুলে গেল, তাহলে কি বলতে পারবে তোমরা? ঠান্ডা লাগবে। মহাজন বলে ওই খোল না, বাজিছে খোল খোল, বাজিছে খোল খোল, আর বাজিছে খোল খোল, বাজিছে খোল খোল, হৃদয়ের আন কপাট খোল 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 খোল, হৃদয়ের আন কপাট খোল 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 খোল। বলছে হৃদয়ের আন কপাট। কয়টা কপাট আছে? আছে কয়টা কপাট আছে? জাগতিক জগতে দাদা ঘরে কয়টা দরজা থাকে? একটা। জানলা? জানলা তিনটা। ঘর বড় মনে হয় চারটাও থাকতে পারে। লালন বললেন ওরে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে যায়। আর খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে আসে। যায়। তাই না, খাঁচার ভিতরে অচিন পাখি। ওরে মন তুই রইলি কাঁচা বাসে, কোনদিন খাঁচা পড়বে খসে। এই যে মা, এই দেহটা একটা খাঁচা। এই খাঁচার জন্য কত সুন্দর কাপড় কত সুন্দর পরেছি, তাই না? কিন্তু মা এক্ষুনি শ্বাসটা বন্ধ হয়ে যাক, এই 3000 টাকার কাটি কেন দেবে? সঙ্গে দেবে? জীবনও দিব না মাসি, যত করে থুয়ে যান। বেটার বোকালে কমর খুঁজবে, কোন যা সোনার হয়ে গেল। হ্যাঁ, তাহলে ও মাসিমা, এই যে বিচার করে, যে আসতে বাচ্চা কাচ্চা কয়টা? বিয়ে হয়ে গেছে? বাহ, আপনি বড় ভাগ্যবান মানুষ। আচ্ছা, তাহলে লক্ষ্য করুন মায়েরা, একটি বিচার করুন। তাহলে খাঁচার ভিতরে যে কত সুন্দর খাঁচা, কত ভালো ভালো সাবান ব্যবহার করছি, সেন্ট ব্যবহার করছি, কিন্তু যেদিন চলে যাবে সেদিন, যেদিন এই দেহ থেকে প্রাণে পাখি বিদায় নেবে, সেদিন জগতে আপন বলতে আর কেউ রবে না। সেদিন একমাত্র গোবিন্দ ভিনয় আর কেউ রবে না। সেদিন আপন আপন চলে যেতে হবে। কি মা, কত সুন্দর করে সংসার গুছিয়ে রেখেছেন, স্ত্রী পুত্র পরিবার পরিজন কত কি করে রেখেছেন। এই যে ঘুম জায়গা যাবেন, সকালবেলা গিয়ে বাসি কর্ম করতে হবে, বিশ্রাম নেই। কিন্তু কোন দিন বিশ্রাম হবে? যেই দিনে শ্বাস বন্ধ হয়ে যাবে, সেই দিন অনেকে বলবে, ও দেখো অমুকের মাটা দেহ রেখেছে, চলো না
একটু নিয়ে যাই না। সকলে এসে আত্মীয় স্বজন একটু কান্নাকাটি করবে, কয়েক মিনিট কান্নাকাটি করবে, করার পর কি যার যার মতো নিয়ে চলে যাবে। সেই দিন আমাদের গোবিন্দ ছাড়া জগতে আর কেউ রবে না। তাহলে খোল বেজে বেজে বলছে, আমি যেমন করে বাজতেছি তোমরাও একবার বাজো। তাহলে বাজিছে খোল খোল, বাজিছে খোল খোল, বাজিছে খোল খোল, বাজিছে খোল খোল, হৃদয়ের ওই আন কপাট খোল 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 খোল, হৃদয়ের আন কপাট বাজিছে খোল খোল। হৃদয়ের আন কপাটগুলি খুলে একবার কৃষ্ণ ভজন কর। কয়টা? 8 কুঠুরি 9টা দরজা আছে। তাহলে 8 কুঠুরি 9টা দরজা আছে, মাঝে মাঝে ঝরকা কাটা, তাই না? তাহলে এই যে খোল বেজে বেজে বললেন, হে কলিহত জি, আমি যেমন করি বেজে বেজে প্রভুর সঙ্গ করছি, যেমন তোমরা একমাত্র প্রভুর সঙ্গ করো, তোমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। এই খোল কেন আসলেন? এই যে বাবার একটু বসুন, তত্ত্ব কথা শুনতে গেলে একটু ধীর স্থির হতে হবে। ও মা বলুন তো, এটা বাজালে পবিত্র হয় আর এটা আবার মন্দিরে রাখলে অপবিত্র হয়, কি দাদা মিথ্যা কথা বলছি? কিসের চামড়া, কিসের চামড়া মাসিমা? এটা বোকরা চামড়া না দাদা, এই যে লক্ষ্য করুন। তাহলে এই খোলটা কেন আসলেন? চৈতন্য মহাপ্রভু অবতারে এই খোলকে নিয়ে আসলেন কেন? এই খোল পূর্ব জন্মে কে ছিল, কেন বা আসলেন? বলবো না বলবো না, আপনারা বলছেন বলুন বলুন, আর সময় বলতে চলুন চলুন। হ্যাঁ, তাহলে এই খোলটা আসলো 33 কোটি দেবতাকে দেখবেন, অনেক টাইমে দেখবেন আমাদের গাভী হচ্ছে মাতৃ স্বরূপ। দেখবেন কোন কোন ছবি দেখবেন গাভীর প্রতি অঙ্গে অঙ্গে দেবতার বসবাস, দেখেন আছে ছবি দেখা যায় তো। 33 কোটি দেবতা ওই গাভীর অঙ্গে বসবাস করলেন, কিন্তু লক্ষ্মী মাতা আর হবে না মধুর মিলন, ও আর হবে না মধুর মিলন। কত শত ভাগ্যবানে যায় সে মধুর বৃন্দাবনে, কত শত ভাগ্যবানে যায় সে মধুর বৃন্দাবনে, কারো ভাগ্যে হয় সে দর্শন তীরে, কারো ভাগ্যে হয় সে দর্শন। কত শত ভাগ্যবানে যায় সে মধুর বৃন্দাবনে, কারো ভাগ্যে হয় সে দর্শন তীরে, কারো ভাগ্যে হয় সে দর্শন। আমারে ভালো না কর্ম, কাফর হইল না জন্ম, কাফরে হইল না জন্ম, হইল না তাই কৃষ্ণের দর্শন তীরে, হইল তাই কৃষ্ণের বিভজন।
আর হবে না মধুর মিলন। ও আর হবে না মধুর মিলন। শূন্য বৃন্দাবন কাঁদিতেছে স্বর্গ প্রিগণ, আর হবে না মধুর মিলন। ও আর হবে না মধুর মিলন। ও আর হবে না মধুর মিলন। ও আর হবে না মধুর মিলন। এসো জয় 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 শ্রী গুরু শ্রীনিতাই গৌর। শ্রীনিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। প্রেমানন্দে গৌর হরিব হরি হরিব নিতাই গৌর হরিবল হরিবল শ্রীনিতাই গৌর হরি 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 বল। জয় মহাপ্রভু। জয় গৌরী বল হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর জয় শ্রী রাধেশ্যাম গৌর হরি বল হরে কৃষ্ণ হরি বল গৌর হরি বল হরে কৃষ্ণ হরি বল জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ
বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণার সাগর মুরলী মনোহর করুণা সাগর মুরলী মনোহর করুণার সাগর জয় গোপাল বনচারিণী জয় কুঞ্জ বিহারী জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী যশোদানন্দন ব্রজরনয়ন যশোদানন্দন ব্রজজনীয়ন যশোদানন্দন ব্রজরনয়ন যশোদানন্দন ব্রজজনীয়াঞ্জন যশোদানন্দন ব্রজরনয়ন আর যশোদানন্দন ব্রজজনীয়ঞ্জন গোপীজন বল্লভ জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী খণ্ড মণ্ডল কর ব্যক্ত নিজন সরাসর তদপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জ্ঞানতিমিরান্ধস্য জনশলকায় চক্ষুরে মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমো নমো হে কৃষ্ণ করুণা সিন্ধু
রাধাকান্ত নমস্তুতে। জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী তদি প্রণমামি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে তাই কৃষ্ণ হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 হরে। গৌর হরিবল। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর, জয় হোক। এই আসরে সকল সাধুগুরু বৈষ্ণবের, এই আসরে সকল সাধুগুরু বৈষ্ণব, বৈষ্ণবীগণ, মা বাবা, ভাই বোন সকলের চরণে আমার সহস্র কোটি প্রণাম। হরি হরি বল। ইতিপূর্বে যে লীলাটি আপনারা আস্বাদন করলেন সে লীলাটির নামকরণ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। যে লীলাটি আপনাদেরকে শ্রবণ করাবো সে লীলাটির নামকরণ হচ্ছেন রাধা গোবিন্দের অলস লীলা। এই অলস লীলার কথা বলিতে কহিতে শোনাইতে বুঝাইতে ব্যাখ্যা বিশ্লেষণে
সুরে তালে অনেক অনেক রসভাস হবে। নিজের সন্তান মনে করে সবাই মিলে ক্ষমা দৃষ্টি দেখবেন। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি 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 ওরে ওরে সতিয়া আছে গোরা আমার গোরা আচাদ দেখো শয়ন ওরে শয়ন আরতি মন হর সেজ ওরে বিছি রূপা বালিশ রে ওরে অতি মন হরো ওরে বিচিত্র বা বিষেরে গৌর কতই সুখে ঘুমাইল রে ঘুমাইল রে গৌর যেন আজি কতই সুখে কত
সুখে ঘুমাইল রে ওরে সারানিশি ওরে নেশে গৌর কতই সুখে ঘুমাইল রে ঘুমাইল রে ওরে সারানিশি হরি বল হরি বল ওরে নেঠে গয়ে ওরে গৌর আমার কত সুখে আজি ঘুমা ইল রে ঘুমাইল রে ওরে গাদাধার কে ওরে বাপে নয়ে গৌর কতই সুখে ঘুমাইল রে ওরে গদাধরকে বক্ষে লয়ে কতই সুখে ঘুমায়ে আছে গদাধরকে বক্ষে লয়ে ওরে কতই সুখে ঘুমায়ে আছে গদাধরকে বক্ষে লয়ে গৌর আমার কত সুখে কতই সুখে ঘুমাইল রে ঘুমাইল রে রে সত্যি আছে গোরা গোরা জাদো মন্দিরে শয়ন মন্দিরে রে বিচিত্র লোক সেজ অতি মন ওরে বিচিত্র বালিশ্য সেজ ওরে বিচিত্র বালিশ্য সেজ গৌর মারতি মন হরে রে আজ শ্রীধাম নদিয়ার মাঝে
শ্রীবাস আঙ্গিনার মাঝে গৌরহরি সারা নিশি অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে করে সারা নিশি শ্রীবাস সঙ্গে নেচে গিয়ে গদাধরকে বক্ষে জড়িয়ে ধরে নিশি প্রভাতকালে কত সুন্দর করে গদাধরকে জড়িয়ে ধরে বিলাস করছেন। গৌরীর অমর মধুর বিলাসের শোভা দর্শন করে নদিয়ায় যত গৌর ভালোবাসার মানুষ ছিলেন সকল গৌর ভালোবাসার মানুষগুলো এসে সারা নিশি শ্রীবাস সঙ্গে নেচে গিয়ে গৌরের সঙ্গে মধুর সঙ্গ করছে। নদিয়ার কোনো এক ভক্ত ডেকে ডেকে বলছে, ওগো প্রভু, আজ পূর্ব জন্মের স্বীকৃতির ফলে আমরা এমন করে তোমার মধুর সঙ্গ পেয়েছি। দয়াময়, হয়তো নিশি প্রভাত হবার পর যখন তুমি গদাধরকে বক্ষে জড়িয়ে ধরে যখন বিলাস করবে, হয়তো নিশি প্রভাত হবার পরে যখন সকাল হয়ে যাবে, তখন হয়তো এই শ্রীবাস আঙ্গিনায় তোমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ আর থাকবে না। তখন হয়তো তোমার সকল সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ ভেঙে যাবে। আজ শ্রীবাস আঙ্গিনায় যে সঙ্গটি লেগেছে, শ্রীবাস আঙ্গিনায় যে সাধুগুরু বৈষ্ণবদের যে বাজার লেগেছে, নিশি প্রভাত হলে সে বাজারটি ভেঙে যাবে। জাগতিক জগতে আসলে প্রত্যেক প্রমাণ লক্ষ্য করে দেখবেন। কয়দিন এখানে অনদির আদি গোবিন্দের মধুমাখা কৃষ্ণ নামটি আস্বাদন করলেন। আজ প্রভাত কাল হইতে রাত্রি প্রায় শেষ, এতক্ষণ পর্যন্ত অষ্টকালীন নীলাকীর্তন আপনারা শ্রবণ করলেন। এইখানে অনেক সাধুগুরু বৈষ্ণবের উপস্থিতি হয়েছিল না? দূর দূরান্ত হইতে অনেক সাধুগুরু বৈষ্ণব এসেছিলেন এইখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার জন্য। কি বাবা এসেছিলেন না? অনেক সাধুগুরু বৈষ্ণবরা এসেছিলেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবার জন্য। এক এক করে যে যেখান থেকে এসেছিল আবার সে সেইখানে ফিরে গেছে। আস্তে আস্তে সাধুগুরু বৈষ্ণবের বাজারটা ভেঙে যাচ্ছে না মা? যখন নিশি প্রভাত হয়ে যাবে তখন এই সাধুগুরু বৈষ্ণবের বাজারটা ভেঙে যাবে। তাহলে কমিটির দাদা ভাইরা দিনের পর দিন পরিশ্রম করে, মাসের পর মাস পরিশ্রম করে এতগুলো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গের আয়োজন করলেন। যখন এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গটা ভেঙে যাবে তখন এইখানে যখন তারা আসবে তখন আর সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ তাদের ভাগ্যে হবে না। আজকে অনেকেই আছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছে, পরবর্তী সময়ে হয়তো আপনি থাকবেন আমি থাকবো না, বা আমি থাকবো আপনি থাকবেন না, তার কোনো গ্যারান্টি নেই। কি বাবা আছে? তাহলে জাগতিক জগৎ সংসারে অনেকে মনে মনে অহংকার করে যে আমি কখনো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করব না। কিন্তু মানে জাগতিক জগতে ধন ঐশ্বর্যের অহংকার করে আর কি লাভ? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে ভক্তগণ, কখনো তোমরা কোনোদিন ধন ঐশ্বর্যের অহংকার করো না। কেননা যদি অহংকার করতে হয় ধন ঐশ্বর্যের অহংকার বাদ দিয়ে একবার কৃষ্ণ নামের অহংকার। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে তাই জাগতিক জগতে যদি অহংকার করতে হয় কখনো ধন ঐশ্বর্যের অহংকার করো না, কেননা একদিন তোমায় সকল ধন ঐশ্বর্য রেখে যেতে হবে। তাই হে ভক্তগণ, একবারে কৃষ্ণ নামের অহংকার করে দেখো, একবারে কৃষ্ণ নামের নামান্তরিত রসধায় নিজের এই দেহটাকে বিলিয়ে দাও, দেখবে কৃষ্ণ নামে তুমি কতটা শান্তি পাও। তাই হে ভক্তগণ, আজ এই সাধু গুরু বৈষ্ণবের বাজারে আজ যে সকল সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ লেগেছে, কিছুক্ষণ পরে যখন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ ভেঙে যাবে, তখন হয়তো আর সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ করিতে পারিব না। তাই শেষবারের মতো তোমার স্মরণে আমার এই নিবেদন, ওগো প্রভু, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার ওই স্মরণে আমার এই মিনতি, আমি যেন প্রতিটি জন্মে জন্মে যেন কৃষ্ণ ভক্তের সঙ্গ করিতে পারি। এ জন্মে কৃষ্ণ ভক্তের সঙ্গ হলো না গো, তাই শেষবারের মতো তোমার স্মরণে আমার এই মিনতি, শেষবারের মতো তোমারে অপরাধী কাঙালিজিকে একবার কৃপা করে সকল মান অভিমান ভুলে গিয়ে একবার দাও দাও প্রভু তোমার রাঙা চরণ, একবার দাও দাও প্রভু হরিবল হরিবল, তোমার ওই দুটো রাঙা চরণে ওরে চরণের ধুলি আমার আর কি ভাগ্যে আর কি ভাগ্যে হয় কি না একবার দাও দাও প্রভু তোমার রাঙা চরণ ধুলি ওই আবার আর কি ভাগ্য
গৌর হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এই নবদ্বীপ লীলা সকল সাধুগুরু বৈষ্ণবের হৃদয় মাঝে বিশ্রাম রেখে রাধা কৃষ্ণের জয়ধ্বনি দিয়ে মধুময় মধুর শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করে। জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি 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 বল। গৌর হরি বল। সবাই মিলে সারা নিশি রাত্রি যাপন করেছেন। যদি কৃপা করে যদি একটু দাঁড়াতেন, একবার দাঁড়িয়ে রাধা কৃষ্ণের জয়ধ্বনি দিয়ে সকলে মিলে বৃন্দাবনে প্রবেশ করব। হ্যাঁ, হরি বল হরি বল। সবাই একটু দাঁড়ান। সবাই মিলে একত্রে রামদণ্ডে বাহু উত্তোলন করে রাধা কৃষ্ণের নৃত্য লীলা শ্রবণ করে বৃন্দাবনে প্রবেশ করব। মেরা মন পঞ্ছিয়ে বলে, সবাই মিলে একত্রে নৃত্য করতে হবে। मेरा मन पंछिए बोल और वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे बनो। राधे राधे गाओ, मेरी शाम शामी गाओ, मेरी राधे राधे गाओ, मेरी शाम शामी गाओ। अरे मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ। ওই ব্রজ কি লতা পাতা রাধে রাধে গাও, মেরে রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও, রাধে রাধে গাও, শ্যাম শ্যাম গাও। Thank you.
হরি বল। রাধারানী নৃত্য ভালো হচ্ছে না তাই না? সকলে দাঁড়িয়েছে বাটে কিন্তু কেউ নৃত্য করছে না। তো সবাই মিলে একটু হাতে হাতে ধরে ধরে ঘুরে ঘুরে নৃত্য করতে হবে। হ্যালো হ্যালো হরি বল হরে। সবাই মিলে একত্রে। হ্যাঁ, আজকে রাতে ঘুমের ছুটি, সবাই ছুটি মিলে একত্রে। চোখের পাতা খুলে রাখবো, আনন্দেতে থাকবো মেতে, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলবো। আজকে রাতে তোমায় কথা দিলাম, দুটি চোখের পাতা খুলে রাখবো, আনন্দেতে বাহু তুলে তালে তালে মোরা নাচবো। তালে তালে ঘুমের ছুটি, দুটি চোখের পাতা খোলা রাখবো, আনন্দেতে থাকবো মেতে, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলবো। চাঁদ জেগে থাকবে আর তারারাও জেগে থাকবে, ও চাঁদ জেগে থাকবে, ও তারারাও জেগে রবে। আর চাঁদ জেগে থাকবে আর তারারাও জেগে থাকবে, ও চাঁদ জেগে থাকবে, ও তারারাও জেগে রবে। ওই আজকে রাতে সবার ঘুমের ছুটি, দুটি চোখের পাতা খোলা রাখবো, আনন্দেতে বাহু তুলে শুধু কৃষ্ণ কৃষ্ণ গাইবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, নাচবো, কৃষ্ণ বলে বাহু তোলে আনন্দ মেতে নাচবো। আজকে রাতে তোমায় কথা দিলাম, দুটি চোখের পাতা খুলে রাখবো, আনন্দেতে বাহু তুলে তালে তালে মোরা নাচবো, তালে তালে মোরা নাচবো। আমার দাদারাও জেগে থাকবে, আমার বৌদিরাও জেগে থাকবে, আজি তোমরাও জেগে থাকবে, আজি আমরাও জেগে রব। আমার মাসিরাও জেগে থাকবে, আমার মেশরাও জেগে থাকবে, আমার মাসিরাও জেগে থাকবে, আমার বেশরাও জেগে রবে। ওই আজকে রাতে সবার ঘুমের ছুটি, দুটি চোখের পাতা খোলা রাখবো, আনন্দেতে বাহু তুলে শুধু রাধে রাধে গাইবো। আজকে রাতে তোমায় কথা দিলাম, দুটি চোখের পাতা খুলে রাখবো, আচ্ছা আনন্দেতে বাহু তুলে তালে তালে মোরা নাচবো, বলি তালে তালে সবাই নাচবো, তালে তালে মোরা নাচবো। ওরে তালে তালে সবাই নাচবো, ওরে তালে তালে সবাই নাচবো। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। গৌর হরি বল। এখানে একটাও শ্যাম পক্ষ নেই। অনেকগুলো আছে দেখেন, যদি শ্যাম পক্ষ হতো তাহলে উলুর ধ্বনি দিত। ধরে আমরা দেব। আজ আজ শুরু হয়ে গেছে, শ্যামেরা সব পারে। উলুর শব্দের অর্থটা কি জানা আছে? জনে জনে আমাদের কৃষ্ণ এলো, হরি
যত ভক্তগণ ছিলেন তাই ভাবে দর্শন করে বললেন পরের সোজা নিকুঞ্জ কাননে সেতে ভব ডানে দে কৃষ্ণ
আমার গিরি ধারে লাল নাচে
রাধে রাধে